পশ্চিমবঙ্গে শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক। এবার কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে রাজস্থানে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর 2 মাস তাকে জেলে রাখা হয়, এমনটাই অভিযোগ করেছে তার পরিবার। বৈধ নথিপত্র থাকার সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ। বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ি যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে এবার আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবারকার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে, 2 মাস রেখেছে রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? হ্যাঁ। তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। আমার হয়েছে ওখান থেকে না, আমাকে ধরেছে রাজস্থান থেকে কান্নায় ভেঙে পড়েছেন পরিযায়ী শ্রমিক। তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে তার কেউ নেই। মালদার কালিয়াচকের বাসিন্দা তিনি। জালালপুরে তার বাড়ি। আমির শেখ তিনি রাজস্থানে কাজে গিয়েছিলেন 3 মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে। পরিবার কিন্তু এমনটা জানাচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখলেন সেই ব্যক্তি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। তাকে বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে 2 মাস রাজস্থানে জেলে আটকে রাখা হয়, এমনটাই অভিযোগ তিনি করেছেন। তারপর তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিবারও এমন অভিযোগ করছে। 2 মাস রেখেছে জেলে। এখানে থাকি, অনেকদিন ধরেই থাকি, প্রায় 400 বছর থেকে এখানে থাকে। আমাদের বাড়ির দলিল পত্র সব আছে, ঠিক আছে কি না? তারপরও আমাদের ছেলেটা, আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল। কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না, কাজ করতে গেলে সব বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে প্রুফ দেখানোর পরও। তো এটা কেমন কথা? এটা কি হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে তিনি যেন এই জিনিসটা অ্যাকশন নিয়ে যেন আমার ভাতিজাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়। মালদা জেলার কালিয়াচক থানার জালালপুরে তার বাড়ি। এই পরিযায়ী শ্রমিক তিনি অভিযোগ করছেন তিনি রাজস্থানে 3 মাস আগে গিয়েছিলেন কাজ করতে এবং সেখানে তার কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তিনি আধার কার্ড দেখান, সমস্ত পরিচয়পত্র দেখান, কিন্তু তা সত্ত্বেও বলা হয় তার সেই সমস্ত পরিচয়পত্র বৈধ নয়। রাজস্থানে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে 2 মাস জেলে পর্যন্ত বন্দী করে রাখা হয়, এমনটা তার পরিবারও অভিযোগ করছে। এবং অবশেষে তাকে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ভাইরাল ভিডিও দেখছেন, তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। বাংলাদেশে তার কেউ থাকে না, তা সত্ত্বেও তার পরিচয়পত্র সঠিক নয় বলে রাজস্থানে পুলিশ তাকে 2 মাস জেলে রাখার পর বাংলাদেশে পুশব্যাক করেছে। বলছে তোর বাড়ি যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা। আমার পোতাটা গেছিল রাজস্থান কাজে। কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নাই? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। মানে রাজস্থান থেকে আপনার ছেলেকে বাংলাদেশ, আপনার বাড়ির ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, জেল থেকে নিয়ে গেছে। 2 মাস জেল খাইটা তারপরে বাংলাদেশে পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বসে কান্নাকাটি করছে আর বলছে কথাগুলো, আমরা দেখলাম ভিডিও কলে।